আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ব্লগার মিলের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, গত পর্বে আমি চিড়িয়াখানা শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো যেখান থেকে আমি ভিডিওটি শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আবার আজ শুরু করছি। তো প্রথমে আপনারা দেখলেন গাধা, আর এখন দেখতে পাচ্ছেন ওয়াটার বাগ। তো ওয়াটার বাগ প্রাণীটি একটু দূরে থাকার কারণে আমি ভালো করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে পেছনের খাঁচায় তারা ঘাস খাচ্ছিল, তো যার কারণে আমি ভালো করে আপনাদেরকে দেখাতে পারিনি। আর এই তো পাশের খাঁচায় ছিল জিরাফ। সুবহানাল্লাহ, আল্লাহর অপূর্ব সৃষ্টি, কি সুন্দর লাগছে। তো জিরাফ পার্সোনালি আমার খুব পছন্দ, দেখতে অনেক ভালো লাগে। শান্তশিষ্ট নিরীহ একটি প্রাণী, আর কি সুন্দর করে দাঁড়িয়ে থাকে, গাছের পাতালতা খায়, তো ভালো লাগে কিন্তু দেখতে। আমার ছেলেও খুব পছন্দ করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে আরেকটি জিরাফ, সে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল, আর এর গায়ের কালারটা অনেক সুন্দর। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা উঁচু প্ল্যাটফর্ম, এখানে দাঁড়িয়ে সবাই জিরাফ দেখছিল উঁচু থেকে, আর আমি নিচে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার ছেলে তার ফুপির সাথে উপরে গিয়েছিল দেখার জন্য, তো দেখে তারপরে নেমে আসলো। আর এখন আমরা দেখতে পাচ্ছি ময়ূর। এখানে সাদা ময়ূর ছিল, তারপরে নীল রঙের ময়ূর ছিল, বিভিন্ন কালারের ময়ূর ছিল এখানে। তবে দুর্ভাগ্যবশত আজ একটি ময়ূরও নাচ দেখায়নি আমাদেরকে। খুব ইচ্ছা ছিল ময়ূরের নাচ দেখব, তবে কোনো ময়ূরই নাচের মুডে ছিল না। তো যার কারণে আর ময়ূরের নাচ দেখা হলো না, শুধু ময়ূর দেখলাম। ময়ূর কিন্তু অনেক কিউট। আর এই তো এখানে ছিল ইমু পাখি। তো এই পাখিগুলোকে দেখে একটি ছোট বাচ্চা, এই যে এখানে পাশেই দাঁড়িয়ে ছিল ছোট বাচ্চাটা, সেই বাচ্চাটা বলছিল, এই মুরগি চলো আমার বাসায় চলো, এই মুরগি চলো তোমাকে বাসায় নিয়ে যাব। তো এই বাচ্চাটা ওইভাবে করে বলছিল। তো দেখলাম ইমু পাখি দেখার পরে এদিকে দেখলাম সাদা ময়ূর। তো সাদা ময়ূরের ডান্স কিন্তু অনেক সুন্দর, যখন পুরো সব ডানাগুলো ছড়িয়ে ডান্স করে না, তখন দেখতে অসাধারণ লাগে। তো আজকে কেউ নাচানাচি করছিল না, মাটি খুঁড়ে সবাই বসে বসে রোদ পোহাচ্ছে। তো এটাই দেখলাম, দেখে তারপরে সামনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে ধনেশ পাখি। তো ধনেশ পাখির মানে এটা রাজধনেশ। তো ধনেশ পাখির ঠোঁটটা এতটাই বড় এবং ভারী, সেই পাখিটি কখনোই মাথা সোজা করে বসে থাকতে পারে না, সবসময় পেছন দিকে মাথাটা উঁচু করে, ঠোঁটটা উঁচু করে বসে থাকে। মানে মাঝে মাঝে হয়তো বা তার ঘাড় ব্যথা হয়ে যায়, তখন একটু নিচু হয়, এরপরে আবার সেই একই মুডে বসে থাকে। এই যে দেখতে পাচ্ছেন। তো খুব সুন্দর ছিল পাখিটি, অনেক বড় একটা হলুদ রঙের ঠোঁট, তো ভালো লাগছিল দেখতে। এরপরে চলে এসেছি দেখতে চোখার। তো চোখার পাখিটি এই যে দেখতে পাচ্ছেন, ছোট কিউট পাখি। তবে এই খাঁচায় পাখির চেয়ে ইঁদুরের পরিমাণ অনেক বেশি, আর ইঁদুরগুলো এই পাখির খাবার খেয়ে এক একটা মোটা তাজা হয়ে, মানে কি অবস্থা, তারা সারাক্ষণ ওই পাখির খাবার খেয়ে নিচ্ছে এবং সবাই অনেক বেশি মোটা। আর এখানে অনেকগুলো পাখির মানে ইঁদুরের গর্তও ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন একটি সুন্দর পাখি, এর নাম হচ্ছে সার সফরেন। এই পাখিটির কালার অনেক সুন্দর, আমার তো খুব ভালো লেগেছিল। মানে একটু সি গ্রিন টাইপের একটা কালার, খুব কিউট দেখতে। আর এরপরে চলে এসেছি সবুজ ঘুঘু দেখতে। সবুজ ঘুঘুও অনেক কিউট, খুব সুন্দর দেখতে। এবং এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তাদের বাসা তৈরি করা আছে। তো এখানে তারা কিন্তু বসে এবং ডিম পাড়ে, বংশবৃদ্ধি করে। আর অবশেষে চলে এসেছি ক্যাঙ্গারু দেখব বলে, তবে ক্যাঙ্গারু এত গভীর ঘুমে মগ্ন, তাকে আর সেভাবে আমরা দেখতে পেলাম না। এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব গভীরভাবে ঘুমাচ্ছে, পেছনে আরও ছিল, তো সবাই ঘুমাচ্ছিল। তো তারপরে কিন্তু অবশেষে চলে আসলাম লামা দেখতে। তো এই প্রাণীটি কিন্তু অনেকটা আমাদের দেশের রাম ছাগলের মতো দেখতে, মানে রাম ছাগলের সাথে অনেকটাই মিল আছে। তো এই প্রাণীটির নাম হচ্ছে লামা। এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘাস খাচ্ছিল পাশের খাঁচায়। আর এই তো এটা হচ্ছে গাধার ফ্যামিলি, পুরো গাধার ফ্যামিলি দেখতে পাচ্ছেন। এখানে ছোট বাচ্চা, মাঝারি বাচ্চা, বড়, তো সব রকমের গাধা ছিল এখানে। তো এই ফ্যামিলিটাকে দেখলাম, দেখে সামনের খাঁচায় আসলাম, এখানেও ছিল 2টি গাধা। তো সবাই যে যার মতো ঘাস খেতে ব্যস্ত। দেখে তারপরে চলে আসলাম দেখতে গয়াল। এই গয়াল প্রাণীটি হচ্ছে গরু এবং মহিষের মতো অনেকটা দেখতে। তো দেখতে পাচ্ছেন সে খাওয়া দাওয়া করে একদম কি মুডে রেস্ট নিচ্ছে গাছের নিচে বসে। আর এখানে ছিল ইম্পালা। এই প্রাণীটি দেখতে অনেকটা হরিণের মতো, হরিণের সাথে অনেক মিল আছে, দেখতে পাচ্ছেন এই যে হরিণের সাথে কিন্তু প্রচুর মিল। এই প্রাণীটির নাম হচ্ছে ইম্পালা। তো এই প্রাণীটি দেখলাম, দেখে তারপরে সামনের দিকে চলে যাচ্ছি। এখন নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে হচ্ছে পাখি। তো এখানে অনেক রকমের পাখি আছে, তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে এখন আমরা পাখি দেখব।
তো প্রথমে যে খাঁচাটা ছিল এখানে ছিল ভুবন চিল। তো চিল পাখি তো উপরের দিকেই থাকবে সবসময়। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো পাখি উপরে বসে আছে, কেউ কিন্তু নিচে নেই। খাওয়া দাওয়া করে উপরে তারা বসে বসে রেস্ট নিচ্ছে। আর তার পাশের খাঁচায় ছিল এই যে এখানে শঙ্খচিল। তো শঙ্খচিলের প্রিয় খাবার হচ্ছে মাংস। এখানে দেখতে পাচ্ছেন ট্রেতে অনেক মাংস দেওয়া আছে। তো তারা তাদের লাঞ্চ সেরে নিয়েছে, এখন উপরে বসে রেস্ট নিচ্ছে। তো তারপরে দেখলাম সাদা কাক। তো সাদা কাকও খাচ্ছিল মাংস, এবং এখানে দুইটি কাক ছিল, একটি কাক ধবধবে সাদা এবং আরেকটি কাক কিন্তু দেখতে পাচ্ছেন ধূসর কালার। মানে সে হয়তোবা সাদা ছিল, এখন আস্তে আস্তে তার গায়ের রংটা কালো রূপ ধারণ করছে। তো দেখলাম, দেখে তারপরে সামনের দিকে চলে যাচ্ছি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কুড়া বাজের খাঁচা। তো কুড়া বাজের প্রিয় খাবার হচ্ছে মাছ। তো এখানে ট্রেতে মাছ দেয়া আছে, তো তারা মাছ খেয়ে দিয়ে বসে আছে। আর এটা ছিল তিলাবাজ। তো পাখিগুলো অনেকটা একই রকম দেখতে, যেহেতু আমরা দূর থেকে দেখছি অত ভালো বুঝতে পারছিলাম না, একই রকম লাগছিল দেখতে। তারপরে তো সামনের দিকে চলে আসছি, আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন লেকটা। তো লেকের এই প্রান্ত থেকে দেখছিলাম এত সুন্দর ভিউ। আর এখানে ছিল একটি ছোট্ট হরিণছানা বসে আছে চুপচাপ। আর এরপরে তো সামনে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন জলহস্তি। কিছু জলহস্তি পানিতে ছিল, তো তারা এই যে ডুব দিচ্ছে আর উঠছে না, আর কিছু তো ফ্যামিলি নিয়ে একদম জোর সোর করে খাচ্ছে, খেতে খেতে একদম গোলুমুলু হয়ে গেছে। আর এ পর্যায়ে আমরা কিছুক্ষণ বসে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছি। আমরা বাদাম খেয়েছি, চিপস খেয়েছি, আর ড্রিঙ্কস খেয়েছি। তো খেয়ে দিয়ে তারপর একটু গায়ে শক্তি করে আবার সামনের দিকে হাঁটছি, যেহেতু প্রচুর হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছি। তবে আমার ছেলের কিন্তু একটুও ক্লান্তি নেই, সে খুব উৎসাহ আগ্রহ নিয়ে দেখছিল সব কিছু। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ময়ূরের অভয়ারণ্য। এখানে খুব বড় পরিসরে ময়ূর রাখা হয়েছে। তো ময়ূরের জন্য আর কি যেরকম একটা কমফোর্ট জোন, সেই জোনটা তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক গাছ আছে, এখানে বাঁশ গাছ ছিল। তারপরে মানে অনেক বেশি পরিমাণে ময়ূরের থাকার একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে এখানে। তো এখানে এসেও আমরা হতাশ হলাম, একটা ময়ূরও নাচছে না। তো আজকে দুর্ভাগ্য, ময়ূরের নাচ দেখতে পেলাম না। আর এখানে দেখতে পাচ্ছেন এই তো অনেক গাছপালা ছিল। তো অবশেষে আমরা কিন্তু চলে এসেছি সাপের খাঁচার সামনে। আর বন্ধুরা, আমি কিন্তু এখন চোখ বন্ধ করে ভয়েস দিচ্ছি। মানে সাপ আমার যে এত ভয় লাগে, ভিডিওটাও আমি করিনি, আমি কিন্তু দূরে দাঁড়িয়েছিলাম। আমার ছেলে সাপ দেখছিল, আর আমার ননদ ভিডিওটা করে দিয়েছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি কিন্তু এখনও চোখ বন্ধ করে ভয়েস দিচ্ছি, আমার প্রচণ্ড ভয় লাগে সাপ দেখতে। তো আপনারা কে কে আমার মতো সাপ ভয় পান আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এই যে একটু চোখ খুলেছিলাম বন্ধুরা, আবার গায়ে কাটা দিল। যাই হোক, তারপরে সাপ দেখে টেকে সামনে যাচ্ছিলাম, তখন দেখলাম একটি কাচের ঘরে এই যে এই সাপটি মাথা উঁচু করে আছে। তো এই সাপটিকে অবশ্যই আমি ভিডিও করছিলাম, এখানে দেখে অতটা ভয় লাগছিল না। এরপরে চলে এসেছি বানরের কাছের সামনে। তো বানরটা উপরে বসে আছে, আমি বারবার ডাকছিলাম একটু তাকাও, তোমার চেহারাটা একটু দেখাও। তারপরে আবার একটু তাকিয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, বানর দেখে টেখে তারপরে সামনের দিকে এগোচ্ছি। যেতে যেতে দেখছিলাম এখানে ছিল উল্লুক। উল্লুক অনেকটা বানরের মতোই, তবে এদের গাটা খুব সফট, মানে অনেক বেশি লোমশ তারা। তো দেখে মনে হচ্ছিল যে বিদেশি কম্বল। আর এখানে দেখতে পাচ্ছেন বেবুন, সে খুব চুপচাপ বসে আছে, নিরীহ প্রাণী। আর এখানেই তো বানরের খাঁচা, এই ছোট ছোট বানরগুলো বসে বসে বাদাম খাচ্ছিল, তো তাদের বাদাম খাওয়া দেখলাম। আর সামনে একটা তাদের বারান্দার মতো জায়গা আছে, এই যে দেখতে পাচ্ছেন জানালার বাইরে। এখানে কিন্তু সবাই যে যার গায়ের উকুন তুলে দিচ্ছে খুব মনোযোগ সহকারে। এটা দেখে তো আমার অনেক হাসি পাচ্ছিল। তারপরে যাই হোক, বানর দেখে দেখে তারপরে আবার সামনের দিকে এগোচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে বাঘের অভয়ারণ্য। অনেক বড় পরিসরে বাঘের অভয়ারণ্য তৈরি করা হয়েছে। আর বাঘটাকে তো খুঁজছিলাম, কিছুতেই চোখে পড়ছিল না। আসলে সে অনেক দূরে, এই যে দেখতে পাচ্ছেন একদম হাত পা উঁচু করে চিটপটাং হয়ে ঘুমাচ্ছিল। আর একটা বাচ্চা এসে জোরে জোরে চিৎকার করে ডাকছিল, এই বাঘ তাকাও, আমি এসেছি তোমাকে দেখতে। তারপরে হঠাৎ দেখি বাঘটা উঠে বসেছে, বসে সে অবশেষে তার মুখখানা আমাদেরকে দেখালো। তো আমরা সবাই মিলে খুব মজা করে দেখলাম। বাঘ আসলে দূর থেকে দেখতেই ভালো, সে তো অনেক হিংস্র, কাছে আসলে তো আমাদের ঘাড় মটকে খেয়ে নেবে। তো বাঘ দেখে টেখে তারপরে কিন্তু চলে এসেছি সিংহ দেখতে। এই যে পাশেই সিংহ ছিল, এটা সিংহের অভয়ারণ্য। তো সামনে যেহেতু অনেকটাই বাগান, গাছপালা, ঘাস, এখানে সে বসে বসে সারাদিন রেস্ট নেয়, হাঁটাচলা করে, খাওয়া দাওয়া করে। আর পেছন দিকে তার ঘুমানোর জায়গা আছে, সেখানে সে ঘুমায়। এটা ছিল আফ্রিকান সিংহ।
সিংহ এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার উঠে এসে গাছের গুঁড়িতে কি যেন খুঁজছে খুব মনোযোগ দিয়ে। আমরা খুব অনেক ডাকছিলাম কিন্তু সে পাত্তাই দিচ্ছিল না আমাদেরকে, সে তার মতো কাজ করেই যাচ্ছে। এরপরেই তো এখানে লেকের ধারে চলে এসেছি। এখানে অনেকে মাছ ধরছিল আর এখানে একটা উন্মুক্ত মঞ্চ ছিল। তো খুব আগ্রহ নিয়ে এখানে এসেছিলাম শখে কিন্তু এতটাই রোদ উঠেছিল যে প্রচণ্ড গরম লাগছিল আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছিল না, খুব পিপাসার্ত হয়ে গিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পাখি ছিল, মনে হয় এটা সারস পাখি, সাদা রঙের। তবে প্রথমে মনে করেছিলাম মূর্তি, এরপর দেখলাম না, সে নড়াচড়া করছে। এরপর আমরা এদিকে চলে এসেছিলাম, এসে একটু ড্রিঙ্কস পান করে নিয়েছি, তাও একটু ফ্রেশ লাগছিল। এরপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে চিত্রা হরিণ। এই চিত্রা হরিণ কিন্তু আমার অনেক পছন্দ, খুব ভালো লাগে। তো ছোট ছোট বাচ্চাগুলো এত কিউট ছিল, ইচ্ছে করছিল বাসায় নিয়ে চলে আসি। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমির, সে একদম মনের সুখে ঘুমাচ্ছে। আর একজনে যে গরমের ঠেলায় পানিতে নেমে পানিতেই ঘুমিয়ে পড়েছে, এতটাই অলস প্রাণী। তবে খাওয়ার সময় তারা একদমই অলস থাকে না, তারা তখন এমন করে শিকার করে যে শিকারিকে আর বাঁচতেই দেয় না। আর এখানে দেখতে পাচ্ছেন ঘড়িয়ালের খাঁচা। তো মানে এখানে ঘড়িয়ালের জন্য পানির ব্যবস্থা আছে, তবে আমরা ঘড়িয়াল দেখতে পাইনি, সে কোথায় যে লুকিয়ে আছে সেই জানে। অনেকক্ষণ অপেক্ষা করে আর দেখতে পেলাম না, অবশেষে আমরা চলে যাচ্ছি। মানে এই দিক তো দেখা একদম কমপ্লিট। তো এই পর্যায়ে কিন্তু আমরা একটা রিক্সা পেয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো যেহেতু হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছি, পা ব্যথা হয়ে গিয়েছিল, তো রিক্সাটা পেয়ে খুব ভালো হয়েছিল। রিক্সায় চড়ে একদম শেষ মাথায় চলে গিয়েছিলাম, এখনও কিছু দেখা বাকি আছে, তো সেই জন্যই যাচ্ছি। আর এই চিড়িয়াখানায় কিন্তু একটা মিনি জাদুঘরও আছে, মানে এখানে যত পশু পাখি মারা যায় তো সেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। তো আমরা কিন্তু ওখানে যাইনি, ছেলেকে বলছিলাম চলো জাদুঘর দেখি। তো ও জিজ্ঞেস করছিল মা ওখানে কি আছে। আমি বললাম যে ওখানে মৃত পশু পাখি সংরক্ষণ করে রাখা আছে। তো সে বলছিল কি যে কেন, আমি তো জীবন্ত পশু পাখি দেখতে এসেছি, মৃত পশু পাখি দেখে কি হবে। তো সেই জন্য আর ওখানে যাওয়া হয়নি, আমরা কিন্তু আর জাদুঘরটা দেখিনি। তো সেটা আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। তবে আপনারা যারা চিড়িয়াখানায় আসবেন তারা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন, ওখানেও দেখার মতো অনেক কিছু আছে। আমি ছোটোবেলায় 2-3 বার দেখেছি, তো সেই জন্যই আপনাদের সাথে বলতে পারলাম। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর ওখানে যাওয়ার পরে আমি তো আর ভালো লাগছিল না হাঁটতে বা কিছু দেখতে, আমি কিন্তু বসে সিমের বিচি ভাজা খাচ্ছিলাম, অনেকক্ষণ বসেই খাচ্ছিলাম। আর আমার ছেলে যেহেতু খাঁচার সিংহ এবং বাঘ দেখেনি, তারপর ভালুক দেখেনি, তো পুপির সাথে গিয়ে সে আবার ওগুলো দেখলো, আবার এসে আমার সাথে শেয়ার করছিল যে মা ওখানে কিন্তু অনেকগুলো সিংহর বাচ্চা দেখেছি, আবার বাঘেরও বাচ্চা হয়েছে, খুব কিউট দেখতে, একদম বিড়ালের মতো ছোট ছোট বেবি, গোলুমলু বেবি। তো সে খুব এক্সাইটেড ছিল আর কি, ওগুলো দেখে এসে আমাকে এগুলো শেয়ার করছিল। তো আমিও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মূল ফটকের সামনে প্রায় চলে এসেছি। তো এখানেই কিন্তু আমি বসে মানে রেস্ট নিচ্ছিলাম আর কি। আর তারা দেখতে গিয়েছিল, আবার কিছু পাখি দেখা বাকি ছিল, সেগুলোও দেখে এসেছে। আর দেখতে পাচ্ছেন আমার ছেলে কি ক্লান্ত, অনেক ক্লান্ত হয়ে গেছে, যেহেতু সারাটা দিন এখানে আমরা ঘোরাফেরা করেছি। তো এখন যখন এখানে বসেছিলাম তখন কিন্তু প্রায় 4টা বেজে এসেছে। তো আমরা এখন বেরিয়ে যাব, অনেক ঘোরাঘুরি হয়েছে, সব কিছু দেখা কমপ্লিট, কিছু বাকি নেই। তো দেখে এখন এই যে শ্রান্ত শরীরে বাসার দিকে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে সাথে নিয়ে এখন বাসায় চলে যাই। আর ভিডিওটি আজকে এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুল করবেন না। আর যারা আমাকে আজকে প্রথম ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে বা আমার কথা যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এবং আপনি সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি মিষ্টি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে এবং আপনাদের কমেন্টের মাধ্যমে আমি নেক্সট ভিডিও তৈরি করার উৎসাহ পাই। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। এই পর্যায় থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, নিজের আপনজনদেরকে আগলে রাখবেন, আর সবসময় খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আল্লাহ হাফেজ।